মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল আজ রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, একটু দোকান টোকান গেলাম, যাই হোক তারপরে এসছি এখন রান্না করতে। কাকিমা রান্না করে নিয়েছে সবকিছুই, আমি শুধু মাংসটা রান্না করব। আর আর তো কিছু রান্না করার ব্যাপার নেই। আজকে মাংস ভাত আর এখানে চিচিঙ্গা ভাজা আর একটা কি পুঁইশাক তরকারি, ডাল এসব হয়ে গেছে। ছেলে এখনো ঘুম দিচ্ছে, মা ওই ঘরে, মায়ের শরীরটা ভালো না, আবার কি বলে নিউলাইজারটা নিল, নিয়ে এখন তো মা একটু রেস্টেই আছে। ইঞ্জিনিয়ার এসে লাইট ঠিক করবে এখন, আর আমি রান্নাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। মাকে এসছি খাওয়াতে, খাওয়ানো প্রায় শেষের মুখে। মায়ের শরীরটা আজকে সত্যি আবার খারাপ হয়েছে, এ বোঝা যায় না শরীর কখন ভালো হয় কখন খারাপ হয়। যাই হোক আজকে সর্দি জ্বর লেগেছে, কোনোরকম স্নান টান করলো, আগে আগে খাইয়ে বা 2টো বাজে আগে খাইয়ে শুয়ে দেবো ওষুধ খাইয়ে। এখন একটু রেস্ট, লম্বা ঘুমালে মনে হয় ঠিকঠাক হয়ে যাবে। কারণ আমার এই এসি উৎপাতেই মায়ের শরীরটা বেশি খারাপ হয়েছে। এসি টেসি চালিয়েছি, গরম লেগেছে বলে ব্যাস মায়ের শরীর খারাপ। এখন দেখি, একে হয় না আবার দুটো নিয়ে, আবার পেছনে 4 পায়াটা আবার দৌড়াদৌড়ি করছে এদেরকে ধরবে বলে। চলো আমরা তাহলে এখন ও ঘরে যাই। এই 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 শয়তানটা আমার ব্যাগ ছিঁড়ছিল, এইটাকে নিয়ে শাসন করতে গিয়ে ওটাও আমার কোলে আসে। তো যাই হোক এখন লাফ লাফ মেরে নামলো, সব এইখানে বসে থাকে। এবার ওর শান্তি হলো, এবার তো ওকে ছেড়ে দিয়েছি, এবার বিড়াল রেখে এসে এবার আবার এলাম রান্নাঘরে। যাই হোক এই যে মাংসের অবস্থা, মাংসটা একটু পাতলা ঝোলঝোলই করলাম, কারণ আমার ছেলে আবার আজকাল একটু মাংসের ঝোল খেতে চাইছে। তো যাই হোক এই জন্য মাংসের ঝোল রাখলাম, দেখি। আর আমার বোন দিয়েছিল এত বড় বড় নিউট্রেলা, হায় রে কপাল, সে নিউট্রেলাকে এখানে দেওয়ার পরে দেখি একেবারে সেই দুধের স্বর হয় না, নিউট্রেলা ভেঙে গিয়ে সেই অবস্থা। আমার তো এসব জানা নেই যে নিউট্রেলাটা কি করব। তো এখন দেখি নিউট্রেলা একেবারে হয়ে গেছে দুধের স্বরের মতন কেটে পেটে, ওটা দিয়ে এখন ঝোল চটকানি হয়ে যাবে, ওই দিয়ে খেয়ে নেবে। এবার ছেলে বলছে তুমি তো খাও না, তাই জন্য তুমি অত ইয়েও করবে না। আমি সেটা ঠিক, আমি তো আর মাংস খাবো না। একটু টেকনোতে বাবার কিছু কাগজপত্র ওখানে সাইন করানো হয়নি, ওই সাইন করানো কাগজপত্রগুলো দেখি নি, যদি আজকে করে দেয় তাহলে ভালো, নিয়ে চলে আসি। বাবাই গেছে গাড়ি বার করতে, যাই গিয়ে দেখি কি হয়। কারণ বিআর সিং এবার থেকে রেফার করে দিলে বিআর সিংই হয়ে যাবে একেবারেই, আর অন্য জায়গায় যেতে হবে না। বেরিয়েছি, আবার দুপুরবেলা বেরিয়েছিলাম কিন্তু কাজটা কমপ্লিট করে আসতে পারিনি, তাই এখন আবার আরেকবার বেরোচ্ছি। দেখি এখন যদি কাজটা আমি কমপ্লিট করে আসতে পারি তাহলে তো ভালো, কারণ এখন বাজে 6:30। সে যদি না বেরিয়ে যায়, ওই ডক্টর না বেরোলে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আইদার কি হবে আমরা কিছু জানি না। এই একটা সমস্যা, যদি কাউকে দিয়ে সিগনেচার করানো হয় না, তার সে ঘোরাতেই থাকে, এরকম ভাবে তো হয় না। যাই হোক যাই দেখি, যদি হয়ে যায় আবার তাহলে ভালো। এখন আবার সেকেন্ড টাইম যাচ্ছি, মানে কতবার যে যাওয়ার পরে জানি না এইসব ব্যাপার নিয়ে। ওকে তার মধ্যে আবার মায়ের ডায়ালিসিস আছে, ওখানে কাগজগুলো দিতে হবে। চলতে থাকি দেখি। আমাদের কাজটা হলো আজকে, যাই হোক কাজটা হওয়ানি দরকার ছিল, যখন উনি করেই রেখেছিলেন, তাহলে করেই যখন রেখেছিলেন তাহলে এতদিন কেন করে দিল না। এখন আমি যাচ্ছি 9:15টার সময়, ওই বৃষ্টির মধ্যে বৃষ্টির আমেজ নিতে। কিছু জিনিস আনার আছে এখনো বাকি, এমার্জেন্সি। নাও বলো কি কি এবার এখন বাবা দেবে পয়সা, তাড়াতাড়ি দিয়ে দাও। 250 টাকার মধ্যে মিষ্টি আনবো, সুগার ফ্রি গোল্ড আনবো, ছানার জিলাপি আনবো, ঘুটুর কালাকাঁদ আনবো। দোকানদার আমাকে বলবে আপনি বসেন, থালা বাসন মাইজা যান। টাটা। নাই বাইরে চা খেয়েও আসতে পারি, চলো আমরা এখন বের হই তাহলে। হেভি গজরাচ্ছে, চলো। টাটা টাটা টাটা, আর কিছু না, টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা টাটা। ফ্রিজ গুলো বন্ধ করো বাবা, আমি আসছি। এটা ফার্স্ট পেমেন্ট, ওয়ার্ক ফ্রম হোম। এমন বৃষ্টি, তার মধ্যে আমরা এখন যাব
মন জিনিসে ভিজতে ব্যাপারে ভিজে গেলাম রে। যাই হোক ভিজতে ভিজতে কে কানতে, আমাকে তো পুরো জলের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। প্রচুর খাবার, প্রচুর খাবার, প্রচুর খাবার। এটা দেখ কিরকম, নিতে পারিস, দেখি কি খায়, দেখি আগে তারপর। ভুলে যাস নাকি ওদিকে যাওয়ার থাকে না? অনেকদিন পরে এরকম বেড়াতে পেরে অনেক ভালো লাগছে। দিয়ে ক্যামেরাটা মুছে না। এই দোকানটায় পুরো বৃষ্টিতে ভিজে যাবো, নামবো পুরো বৃষ্টিতে ভিজে যাবো। যাই, ছুটি কমপ্লিট নেওয়া, বৃষ্টির মধ্যে এখন বাড়ি যাওয়া ছাড়া কোনো কাজ নেই। আর কি কোথাও আমি ঘুরতে নিয়ে যাবি? বলে বাড়ি চলো, আমরা বাড়ি যাই, গিয়ে চানাচুর ম্যানাচুর। হ্যাঁ রে সত্যি কথা। আর গ্যারেজ থেকে নামার সময় আমাকে আগে জিনিসপত্র ইয়ে করতে হবে। যাই হোক এখন আমরা বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে কথা টথা হচ্ছে। অনিমেষ ডাক্তার মনে হয় এটা, অনিমেষ ডাক্তার। আমাদের অল্টো আছে। চলো, রাস্তা এখন কি সুন্দর ফাঁকা, যার বিয়ে তার খোঁজ নাই লোকজনের। বিয়ে যে খাওয়াচ্ছি মাকে রুটি আর মাংসর ঝোল দিয়ে আলু দিয়ে। যাই হোক মা এখন ওষুধ টষুধ খেয়ে একটু ঘুমাবে। আর এদিকে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, ওদিকে বাবাই খেয়ে তুই তোরটা খেয়ে নিবি, আর আমার খাবারটা আমি একটু বাদে খাচ্ছি। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরপরে আমি যাবো একটু ছাদে রজনীগন্ধার গাছ দেখতে কেমন ফুল।